our channel does not promote any violence or harmful content. শুরু করুন স্যার, আর নয়, জাস্ট আমি বলে দিই, all content are provided by the educational purpose. Our channel does not promote any violence or content provided for only education purpose. শুনুন আজকের বিশেষ খবরটা শুনুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। স্যার আজকে চেপে থাকবেন না স্যার, আজকে আমি আজকে বলেই ছাড়বো এই বক্তব্যটা স্যার। শেষ পর্যন্ত তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা শেষমেশ যে বক্তব্যটা তুলে ধরেছিলাম সেই বক্তব্যটা সত্যি হয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তোমরা জানো সেটার নাম কিন্তু পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যার নাম সন্দেশখালী। সেই সন্দেশখালীতে মারাত্মক কতদিন ধরে 12টা বছর ধরে শেখ শাহজাহান তার নিজের ইচ্ছা মতো কাজকর্ম করে গেছে। সেই আত্মচিৎকার থেকে শুরু করে সে কি করেনি, সেইখানে জমি জরিপ থেকে শুরু করে সুন্দরী মহিলাদের ঘরে আটকে রাখা থেকে শুরু করে সবকিছু তিনি করেছেন। তারপর তাকে ধরা হয়েছে। এরপর রেখা পাত্র ছিল কে তোমরা সকলেই জানো। সেই জায়গায় দাঁড় করিয়ে বসিরহাটে তিনি এবারে দাঁড়ালেন। আর টিকিট পাওয়া মাত্রই আমাদের প্রধানমন্ত্রী তাকে ফোন করলেন। ফোন করে বললেন, বাহ রেখা পাত্র তুমি দাঁড়িয়েছো, এটা আমি খুব খুশি হয়েছি। তোমার কনফিডেন্স দেখে হ্যাঁ, আমার পাশে মা বোনেরা সব আমার পাশে আছে, আমি জিতবই এবারে আমাকে কেউ হারাতে পারবে না, কারো ক্ষমতা নেই যে আমাকে হারাবে। এবার আমার মা বোনেরা সবাই পাশে আছে। আরো কথা বললেন তিনি রেখা পাত্র। তিনি বললেন যে আমি যদি জিতি তাহলে ভাত তৈরি করে দেবো, বাঁধ, সেই বাঁধ দিয়ে সবাই যাতায়াত করতে পারবে। আমি সবার জন্য ঘরে ঘরে কলের ব্যবস্থা করে দেবো। আমি ঘরে ঘরে ইন্ডাস্ট্রি তৈরি করে দেবো। কমেন্ট বক্সে লিখে ফেলুন যে তোমরা জয় রেখা পাত্র। দেখো তিনি বলছেন, অবশ্যই স্যার বলবেন, দাঁড়ান 1 মিনিট দাঁড়িয়ে যান। তিনি বলছে যে আমি যদি জিতি তাহলে আমি এমন কিছু করব যেটা আজ পর্যন্ত কেউ করেনি মা বোনেদের জন্য। আমি এবারে সকলের জন্য করে দেখাবো। আমি গরিব পরিবারের সন্তান, তাই আমি আমার গরিবের মতোই চিন্তা ভাবনা থাকবে আমার। স্যার বাহ, মানে মহিলাটাকে দেখে আমার মনে হচ্ছে শুনতে, আমি যদি যেতাম আমি প্রণাম করতাম। সত্যি একটা মানে দুর্গা মোহিনী, মানে দুর্গার একটা প্রতিরূপই আমার মনে হচ্ছে যেন মহিলাটা, তাই না? গোটা ভারতের মহিলার একটা প্রতিরূপ কিন্তু আমরা পেয়েছি এবারে। দেখুন মুখ্যমন্ত্রীও কিন্তু আমাদের মহিলা, কিন্তু তার মধ্যে কিন্তু সেই মাতৃসত্তাটা কোথাও না কোথাও কিন্তু একটা লুপ্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে। এবার কিন্তু এনার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা মানে প্রতিবাদ, সেই মানে শেখ শাহজাহান একটা অসুর আর মা দুর্গা জানি এই রেখা পাত্র। তো এইখানে আমি বললাম কি, প্রথমে ঘটনাটা কিছু বলি যে এখানে কথা হচ্ছে দীর্ঘ কয়েক বছর লড়াইয়ের পর, মানে প্রায় 12টা বছর লড়াইয়ের পর এরপরে একটা সময় এলো যেখানে দাঁড়িয়ে কিন্তু সমগ্র মিডিয়ার সামনে এই রেখা পাত্রই প্রথম মুখ খুলে বললো যে আমাদের এরমভাবে অত্যাচার করে, রাতের পর রাত নিয়ে গিয়ে পিঠে তৈরির নাম করে আমাদের ওর সঙ্গে উল্টোপাল্টা আচরণ, খারাপ ব্যবহার করা হয়। তো এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়। তারপরে কি হয় না, তারপরে এই রেখা পাত্রই কিন্তু ধীরে ধীরে বলে যে এই যে শেখ শাহজাহান, তারপরে যে মোল্লা, এইসব যারা রয়েছে, ঠিক আছে সমস্ত তাদের ঘটনা, তাদের যে কেচ্ছা কেলেঙ্কারি সব কিন্তু তারাই প্রথম তুলে ধরে। শিবু হাজরা থেকে শুরু করে তারপর মোল্লা, এই মোল্লা হ্যান মোল্লা সব, মানে সবার কথাই কিন্তু ফার্স্ট তুলে ধরেছিল। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে তাকে কিন্তু দীর্ঘ পরিশ্রম করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এই হ্যান ত্যান নাকি ধরা যাবে না, আমাদের কোর্টে বেঁধে ফেলেছে হাত পাত। তো সেই পর কিন্তু কোর্ট যথাযথ রায় দেয় যে এরকম কিছু ব্যাপার নয়, ঠিক আছে, তোমরা অবশ্যই ধরতে পারো। তারপরে কিন্তু এই শেখ শাহজাহানকে ধরা হয়, তারা কিন্তু আনন্দিত হয়। এরপরেই বড় চমক কিন্তু বিজেপির তরফ থেকে আমরা পেয়েছি, সেটা হচ্ছে এনাকেই কিন্তু অর্থাৎ এই যে যেহেতু এতটা লড়াই ফার্স্ট তিনিই করেছিলেন, শুরু করেছিলেন, হ্যাঁ, মানে অর্থাৎ প্রতিবাদের মুখ কিন্তু তেনার হাত দিয়ে প্রথম প্রকাশিত হয়েছিল বলে বিজেপি মনে করলো যে ইনি একজন, এনাকে অবশ্যই আমার মনে হয় ভোটে দাঁড়ানো, মানে ভোটে টিকিট দেওয়া দরকার। কারণ একটা মহিলা হয়ে এরকম প্রতিবাদী মহিলাই কিন্তু আমাদের মানে নরেন্দ্র মোদী খুঁজছিলেন এরকম একটা মহিলা। তো অবশ্যই পেয়ে গেছেন এবং নরেন্দ্র মোদী নিজে বললেন যে মানে রেখা পাত্র ফোন করার পর রেখা পাত্র বলছে, মানে রেখা পাত্রকে জিজ্ঞেস করছে কেমন আছেন, বলছে আপনার ভালোবাসায় ভালোই আছি। অর্থাৎ কি না, একটা পিতা তুল্য, সত্যি কথা বলছে নরেন্দ্র মোদীর পিতা তুল্য। অবশ্যই তেনাকে বললেন, মানে অর্থাৎ তার উপরই সমস্ত আশা ভরসা নরেন্দ্র মোদী ব্যক্ত করলেন যে এবার তোমাকেই তো আমাকে বাংলায় আনতে হবে না, এবার তুমি না এলে আমি উন্নয়ন করতে পারবো কি করে বলো না।
তাহলে এক কাজ করো, এবার তোমার ওপর সব কিছু ছাড়লাম, ওসব এবার তুমি আমাদের ভরসা, আশা একমাত্র ভরসা। এবার রেখা পাত্র মানে কি, এবার তুমি নতুন রূপরেখা তৈরি করবে পশ্চিমবঙ্গে। তাহলে সেই নিয়ে কিন্তু এবার অনেকেই বলছে যে আমি রেখাকেই ভোট দেবো, অনেকেই রেখাকেই ভোট দেবো। তার মানে এটাকে ধরে রাখো যে গোটা পশ্চিমবাংলার রেখা কোন দলের, রেখা বিজেপি দলের। তাহলে এবার কারা কি, মেয়ে জাতিরা কোন দিকে যাবে, মেয়ে জাতির রেখাপাত্রের দিকে, রেখাপাত্রের দিকে যাওয়া মানে কি, কোন দিকে যেতে হবে বুঝতেই পারছো দর্শক। তার মানে এইবার একটা জিনিস নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল যে এইখানে কিন্তু পশ্চিমবঙ্গে বাংলায় কিন্তু কোথাও না কোথাও একটা দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে ইতিমধ্যে, অর্থাৎ বুঝতে পারছো বিরোধী পক্ষের। তাহলে এইখানে কিন্তু এবার 2024 ভোটে এবার জনগণের উপর সব কিছু লক্ষ্য করছে, তারা কি লক্ষ্মী ভাণ্ডার নেবে, নাকি তারা নিজেদের নিরাপত্তা চায়, নাকি তার নিরাপত্তা প্লাস লক্ষ্মী ভাণ্ডার। এবার আমি বলতে শুরু করি একটু কথা। স্যার বলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ এতক্ষণ ধরে ভিডিওটা ক্যারি অন করার জন্য। এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যে কথাগুলো তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে, তোমাদের শোনা প্রয়োজন। ফার্স্টে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে বলবো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তোমাদের বুঝতে হবে, দেখো দর্শক, দেখো রেখাপাত্র শুধু এই প্রতিরূপী নয়, রেখাপাত্র প্রতিরূপ হচ্ছে মহিলা জাতির, মহিলা জাতির প্রত্যেকটা অগণিত দরিদ্র মহিলা জাতির। আজকে তিনি বলেছেন যে আমি ইন্ডাস্ট্রি তৈরি করব, আমি দেশের জনগণকে আমি কাজ দেবো, কর্মসংস্থান দেবো, আমি দেশের উন্নয়ন করব, একটু 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 করে আমি বিজেপির হাত ধরে এই দেশটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো। তারই ত্বরান্বিত ধ্বনিতে আজ জেগে উঠেছে প্রত্যেকটি বাংলার জনজাতি, সন্দেশখালী সম্পূর্ণ জেগে উঠেছে। তারপর তিনি কিন্তু বলেছেন আমি চেষ্টা করছি, আমি মা বোনেদের পাশে এমনভাবে দাঁড়াবো যে এইভাবে কেউ দাঁড়াতে পারে না, আমি আছি সবার কাছে, আমি দেখি এবার কি করে করে শেখ শাহজাহানের মতো এই সমস্ত নরপিশাচরা কি করে অত্যাচার করে মা বোনেদের ওপর। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই যে তাদের কত ক্ষমতা, তাদের কত ক্ষমতা যে আজও সারা অত্যাচারিত করবে সবাইকে। আমিও দেখতে চাই। আমি রেখা পাত্র, আমার নাম রেখা পাত্র, আমি সন্দেশখালীর যুবতী মহিলা। এখানে অ্যাকচুয়াল আমরা একটা কথা কিন্তু স্পষ্ট বলতে চাই, যেখানে দেখা যাচ্ছে নুসরাত জাহান থেকে মিমি থেকে শুরু করে সকলে যারা ছিল আর কি, দেব থেকে শুরু করে, তারা কিন্তু একটা কিন্তু ফেস ভ্যালুযুক্ত ব্যক্তি। কিন্তু এখানে যাকে দাঁড়ানো হয়েছে তার না ছিল কোনো ফেস, না ছিল কোনো ব্যক্তি পরিচয়। আমি কথা বলছি ব্যক্তি পরিচয় মানে কি, সমাজ কেউ তাকে চিনত না, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু তার ব্যক্তিসত্তার কারণে যখন তিনি একটা নেতৃত্বে আর কি, তার নেতৃত্বে এতটাই সুদীর এবং এতটাই সুদূর প্রসারী যে তিনি কিন্তু একেবারে সামনে আনতেই কিন্তু গোটা ভারতবর্ষ তাকে চিনে ফেললো। ভেবে দেখুন এখানে কি হয়েছে না, এখানে টিএমসি যারা হয়েছে তারা কিন্তু মুখ খুঁজছে, আর বিজেপি মুখ তৈরি করে দেখিয়ে দিচ্ছে যে দেখো আমি এরকম তৈরি করে দিচ্ছি, দেখো আমরা যাকে চাইবো তারই ভ্যালু বাড়িয়ে দিতে পারি। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কতটা তার মানে এই যে রেখাপাত্রকে সকলেই ভোট দেবে বলছে, সমস্ত মহিলারা বলছে আমি এনাকেই দেবো। তিনি এতটাই উন্মাদ হয়ে গেছে, অনেকে মানে এমন আনন্দ, অনেকে শাড়ি খুলে গেছে, তাও নাচছে, দেখে অবাক হয়ে যাচ্ছে আমি যে এটা অন্য কিছু নয়, জাস্ট একটা আনন্দ তো হবেই, তাই না? একটা নিজেদের আপনারা কিন্তু মেয়ে, আপনারা কিন্তু নারী জাতি, আপনারা নিজেদের সম্মান নিজেরা তৈরি করুন, ঠিক আছে? আপনারা যদি নিজেদের এরকম অসম্মানিত করেন, সব কিছু যদি কাপড় ফাপড় খুলে দিয়ে যদি আপনি এরকম সামনে দাঁড়ান, মানে এমনকি বলতে পারেন লজ্জা লাগছে। কিছু কিছু কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে এরকম অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমি কল্পনা করতে পারবেন না, কথাগুলো দেখলে আমার খারাপ লাগবে স্যার। এই কথাগুলো আমি বলতে চাই প্রত্যেকটা নারী জাতিকে, তোমরা মা জাতি, তোমরা নিজেদের সম্মান নিজেরা রাখো, না হলে কিন্তু একদিন শেখ শাহজাহানের মতো অনেক বড় বড় শেখ শাহজাহান তৈরি হবে। হ্যাঁ, তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কয়েকটা কথা বলতে স্যার, বিষ্টু স্যার যা বললেন 100% ঠিক। তো এখানে আমি বলতে চাইছি অবশ্যই আনন্দ করো, কিন্তু নিজের সম্মানটা একটু নিজেদের কাছে রেখে করতে হবে। তো যাই হোক, এখানে আনন্দ তো হবেই না, নিজেদের ঘরের মেয়ে, আনন্দ করো, কোনো সমস্যা নেই। দেখো সন্দেশখালীতে যখন শেখ শাহজাহান ধরা পড়েছিল, মনে পড়ে দেখে, তখন হচ্ছে সমস্ত মা বোনেরা এত নাচ গান করছিল, সেটা কোনো সমস্যার বিষয় নয়। তোমাদের রং পর্যন্ত মেখেছিল, মিষ্টি পর্যন্ত খেয়েছিল, সমস্যা তো সেটা নয়। সমস্যা তো এই জায়গাতেই যে অপরাধীর শাস্তি পাক, অবশ্যই অপরাধীর শাস্তি পাক, তখন তোমরা খাও, তোমরা প্রচুর পরিমাণে মিষ্টি খাও। এবার দর্শক আমি তোমাদের একটা কথা বলবো, যে তোমরা এবার কমেন্ট বক্সে ভরিয়ে দাও যে তোমরা কাকে দেখতে চাও। মোটামুটি বসিরহাটে, বসিরহাট থেকে তোমরা যদি দেখো অবশ্যই কমেন্ট করো যে আমি বসিরহাট থেকে দেখছি। আর তোমাদের একটা কথা বলবো, তোমাদের যে নতুন, তোমরা যদি বড় মানে তোমাদের বোন হোক, দিদি হোক, যেই হোক না কেন, তোমাদের মেয়ে স্বরূপ হোক না কেন, তোমরা কি এই রেখাপাত্রকে দেখতে চাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এবং একটা কথা বলবো যে রেখাপাত্রকে আমরা যদি সেখানে যাবো খুব তাড়াতাড়ি, সেখানে গিয়ে আমরা অবশ্যই তার প্রণাম জানাবো, যে মাতৃকা স্বরূপিণী বা একটা দুর্গা মোহিনী যেটাকে আমরা বলতে পারি। তো
তেনার এই যে রূপ, সেই রূপ যেন আমরা সর্বদাই দেখতে পাই এবং তিনি যেন জনকল্যাণে নিজেকে নিযুক্ত করতে পারে, নিজের সবটুকু দিয়ে যেন তিনি আর কি এই যে মা বোনেদের যে চোখের জল তিনি যেন মুছাতে সক্ষম হন। এবং বিজেপির আশা ভরসা থেকে শুরু করে এনার উপরে এখন সমস্ত কিছু ডিপেন্ডেন্ট হয়ে আছে এবং তেনার এই সুদৃঢ় নেতৃত্বই কিন্তু বলে দেবে বিজেপির জয় বা পরাজয়ের কথা। তো এবার দেখা যাক, এবার নিশ্চয়ই তৃণমূলও কিন্তু বসে থাকার লোক না, তিনিও কোনো না কোনো কিছু একটা তৈরি করবে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক এবার কি হয়। তো সুতরাং একটাই কথা হলো, নিজেকে খুব সাবধানে থাকতে হবে। তো এটাই বলবো যে একটু নিরাপদে রেখো সকলকে। কারণ হচ্ছে কি বলতো, যেহেতু একটা মানে মেন স্ট্রোক আছে, তো সেখানে একটা আঘাত আসার সম্ভাবনা রয়েছে। তো এই নিয়েই বলবো। এবার শুধু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে তোমরা কাকে দেখতে চাও।